ডিম আর মিষ্টি কুমড়ো দিয়ে চপ বানালে যে এত সুস্বাদু আর মজার হয়, একবার খেলে বারবার খেতে মন চাইবে। মজার এই রেসিপিটি বানানোর জন্য লাগবে একটি ডিম আর মিষ্টি কুমড়ো। আমি এখানে 3 টুকরো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। কুমড়োগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। কুমড়োগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি কুমড়োগুলো গ্রেট করে নেব। এইভাবে আমি সবটুকু কুমড়ো গ্রেট করে নেব। আমি সবটুকু কুমড়ো গ্রেট করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। ডিম আর কুমড়ো চপ তৈরি করার জন্য একটি পাত্রে একটা ডিম ভেঙে নিব। তারপর গ্রেট করা কুমড়ো দিয়ে দেব। কুমড়ো দেওয়ার পর তাতে দিয়ে দেব 2 চামচ বেসন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে যে কোনো চপ অনেক মুচমুচে হয়। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিব। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চপগুলো ভাজার জন্য কড়াইতে তেল দেব। তেল গরম হয়ে গেছে। এবার একে একে সবগুলো চপ দিয়ে দেব। সবগুলো ভাজার সময় চুলোর জালটা একটু কমিয়ে দিতে হবে, না হলে সবগুলো পুড়ে যেতে পারে। দেখুন আমি সবগুলো চপ দিয়ে দিয়েছি। এবার একটা খুন্তি দিয়ে খুবই আস্তে আস্তে সবগুলো উল্টে পাল্টে দিতে হবে। সবগুলো উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। ওই একইভাবে আমি বাকি সবগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। ডিম আর মিষ্টি কুমড়ো চপ খেতে খুবই সুস্বাদু। বাড়িতে একবার হলে এই রেসিপিটা বানিয়ে খাবেন বন্ধুরা। আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।